নমস্কার বন্ধুরা, আজকে কি রান্না করেছি বলো তো? ডুমুর চিংড়ি। তোমরা কে কীভাবে খেয়েছো আমাকে অবশ্যই জানাবে। প্রথমে দেখো, পাকা লঙ্কা আদাটা বেটে নিয়েছি। তারপরে কড়াইতে তেল দিয়ে, তেল গরম হলে হালকা লবণ দিয়ে দিয়েছি। এবার ছোট করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব, দিয়ে আলুগুলো ভেজে নেব। আলু ভেজে তুলে নিয়েছি। ওই তেলের ভিতরে দিয়ে দেব লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোও ভালো করে ভেজে তুলে নেব। তুলে নিয়ে ফোড়ন দেব শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা। ফোড়নটা একটু নেড়ে হালকা গন্ধ বেরোলে তেলের ভিতরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। দেখো, পেঁয়াজটা একটু ভেজে নিয়ে রসুন দিয়ে দিলাম আর আদা, পাকা লঙ্কাটা দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে দিয়েছি। সামান্য একটু জল দেব, ভালোভাবে কষিয়ে নেব। এবার জিরে বাটা দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। দেখো, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আবারও একটু কষিয়ে নিয়ে কেটে রাখা ডুমুরগুলো দিয়ে দেব। ডুমুরগুলো কেটে আমি লবণ হলুদ দিয়ে খুব সুন্দর করে ধুয়ে গায়ের কালোগুলো তুলে নিয়েছি। দেখো, আমার ডুমুরগুলো কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে। এবার ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে ডুমুরগুলো। ভেজে রাখা আলু আর চিংড়ি মাছটা দিয়ে দিলাম। ডুমুরগুলো বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, তারপরেই আলু আর চিংড়ি মাছটা দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালোভাবে কষাতে থাকবো। ভালোভাবে কষিয়ে নিয়ে গরম জল দিয়ে দিয়েছি। দেখো, ঝোল ফুটছে। এবার আমি ঢাকা দিয়ে দেব। এভাবে ঢাকনা খুলে দু একবার নেড়ে নিয়েছি। তোমরাও এভাবে ঢাকনা খুলে ভালোভাবে মিক্সড করে আবার ঢেকে দিয়ে আবার খুলে এভাবে নেড়ে নেড়ে রান্না করবে। দেখো, ডুমুরগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার টেস্টটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিয়েছি, আর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিয়েছি। দেখো, আমার রেডি হয়ে গেছে। তো কেমন হয়েছে বন্ধুরা? টাটা।